হজরত বিলাল রদিয়াল্লাহু তালা আনহুর জন্ম নেন সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে। জাতিতে তিনি একজন আফ্রো আরব। পিতার নাম রাবাহ আর মায়ের নাম হামামা। তার পিতা একজন কৃতদাস হলেও মা হামামা ছিলেন শাহজাদি। শাহজাদি কেমন করে গোলামের স্ত্রী হল সেটা জানতে হলে আমাদের আরেকটু পিছনে ফিরে যেতে হবে। শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন 570 খ্রিস্টাব্দে। সেই বছরই আবিসিনিয়ার বাদশাহ আব্রাহা তার বিরাট হস্তি বাহিনী নিয়ে পবিত্র মক্কা নগরী আক্রমণ করে। হস্তি বাহিনীর ভয়ে আরবরা ভয়ে আতঙ্কিত হলেও আল্লাহর ঘর রক্ষা করার ব্যবস্থা করলেন আল্লাহ নিজেই। হস্তি বাহিনী সহ আব্রাহা পরাস্ত হল। এই ঘটনার কথা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফে সূরা ফিলে উল্লেখ করা আছে। আরবি ফিল শব্দের বাংলা অর্থ হাতি। যুদ্ধে পরাজিত হয়ে আব্রাহার সমস্ত বাহিনী পালিয়ে গেল। যারা পালাতে পারল না তারা আরবদের হাতে বন্দী হল। এই বন্দীদেরই একজন ছিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মা হামামা। হামামা ছিলেন স্বয়ং বাদশাহ আব্রাহার ভাতিজি, কিন্তু ভাগ্যের ফেরে হলেন দাসী। সম্ভ্রান্ত কুরাইশ বংশের এক ব্যক্তি খালফের ঘরে তার স্থান হল বাদী হিসেবে। সেখানেই আবিসিনিয়ার আরেক দাস রাবাহ কাজ করত। তাদের বিয়ে হয় আর তাদের ঘরেই জন্ম নেন ইসলামের একনিষ্ঠ কাণ্ডারি হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর চেহারা মোবারকের যে বর্ণনা বিভিন্ন বই পুস্তকে লিপিবদ্ধ রয়েছে তা থেকে জানা যায় একজন আফ্রো আরব হিসেবে তার গায়ের রং ছিল কালো, দেহের গঠন ছিল লম্বা, মাথার ঘন কালো চুলে তিনি লাল খিজাব ব্যবহার করতেন। বাবা মায়ের স্নেহের ছায়ায় শিশু বিলাল বড় হচ্ছিলেন। হঠাৎ করেই বিলালকে ইতিম করে তার বাবা মা পাড়ি জমা না ফেরার দেশে। তার আগেই বিলালকে রেখে যান মনিব খালফের কাছে। একজন কৃতদাসের ছেলে হিসেবে তাকেও কৃতদাস হতে হল। বিলাল সেভাবেই চলছিলেন। একদিন মারা গেলেন খালফ। মনিব হলেন খালফের পুত্র উমাইয়া। উমাইয়া ছিলেন নির্মম। বিলালের উপর নেমে আসলো অকথ্য নির্যাতন। কিশোর বিলালের কাজে এতটুকু ভুল ত্রুটি পেলেই তার উপর অসহ্য নির্যাতন চালাতেন উমাইয়া। জুলুম আর অত্যাচারের মাত্রা বেড়ে গেলে বিলালের মনে হলো এর নাম মানুষের জীবন নয়। বাঁচতে হলে মানুষের মতন সম্মান নিয়ে বাঁচতে হবে। দুঃখের কথা, মাথা উঁচু করে বাঁচার স্বপ্নের কথা বলতেন বন্ধু আম্মার ইবনে ইয়াসিনের সাথে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মতোই একজন হতভাগ্য কৃতদাস। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে নবীর প্রিয় সাহাবাদের একজন হয়ে ওঠেন এবং তার হাতেই স্থাপিত হয় ইসলামের প্রথম মসজিদের ভিত্তিপ্রস্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। হজরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত মসজিদটি বর্তমানের মসজিদে কুবা। আম্মারের উপর তার মনিব অত্যাচার চালাতেন। তাকে মরুভূমির তপ্ত বালুতে শুইয়ে শাস্তি দেওয়া হতো। জালিম মনিবের অত্যাচারে মৃত্যুবরণ করেছিলেন তার মা বাবা। আম্মারের কাছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। দুজনেই সিদ্ধান্ত নিলেন ইসলাম গ্রহণ করবেন। একসময় সেটা করেও ফেললেন। বিলাল রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণের খবর চাপা রইল না। মনিব উমাইয়া এবার হাজার গুণ ক্ষিপ্ত হলেন। বিলালের উপর চালানো অত্যাচারের মাত্রা চরমে পৌঁছাল। তাকে বলা হল জন্তুর মতো চার পায়ে চলাফেরা করার জন্য, আদেশ অমান্য করলেই শাস্তি। কখনো বা বিলালের গলায় দড়ি বেঁধে ছেলেদের হাতে তুলে দেন। ছেলেরা তাকে মক্কার রাস্তায় রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে যায়। অজ্ঞান হয়ে যান বিলাল। উমাইয়া বিলালকে লোভ দেখান, ইসলাম ত্যাগ করলেই উঠে নেবেন শাস্তি, নতুবা মাত্রা আরও বাড়বে। কিন্তু বিলাল তার আদর্শ থেকে সরেন না এক চুলো। প্রাণের চেয়েও যে আদর্শ বড়। ফলাফলে আরও ক্ষেপে যেন মাইয়া। নির্যাতন ক্রমাগত বেড়েই চলল। এবার বিলালের বুকে ভারী পাথর চাপিয়ে তাকে মরুভূমির অগ্নিতপ্ত বালুর উপর চিৎ করে শুইয়ে রাখা হল। বন্ধ করা হলো খাবার। চাবুকের আঘাতে আঘাতে জর্জরিত করা হলো। ক্ষত বিক্ষত দেহে ছিটিয়ে দেওয়া হলো লবণ। কখনো বা চুবিয়ে রাখা হলো পানিতে। অসহ্য যন্ত্রণায় কাতর হয়েও নিজের আদর্শকে অস্বীকার করলেন না একটিবারের জন্য। মনে মনে শুধু আল্লাহর কাছে প্রার্থনা করে যান, একদিন নিশ্চয়ই এই যন্ত্রণার অবসান হবে। বিলালের উপরেই ভয়াবহ নির্যাতনের খবর গেল নবীজির কাছেও। কেঁদে উঠল তার অন্তর। ভাবতে লাগলেন কি করা যায়। সাহাবীদের সাথে আলোচনা করলেন। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, যেমন করেই হোক আমি হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করে আনবই ইনশাল্লাহ, যত টাকা লাগে লাগুক। আবু বকর গেলেন উমাইয়ার কাছে, কিন্তু উমাইয়া জানতেন আবু বকর ইসলাম গ্রহণ করেছেন।
তিনি বুঝতে পারলেন আবু বকর বিলালকে ক্রয় করে মুক্ত করে দেবেন। তাই তিনি আবু বকরের প্রস্তাবে রাজি হলেন না। হতাশ মনে ফিরে এলেন আবু বকর। এবারে এগিয়ে এলেন নবীজির চাচা হজরত আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আমি যেহেতু এখনও ইসলাম গ্রহণ করিনি, তাই উমাইয়া আমার কাছে বিলালকে বিক্রি করতেও পারে। তাই হল। উমাইয়া রাজি হল, তবে অর্থ নয়, তাকে গোলামের বদলে গোলাম দিতে হবে। তাই সে পেল। এই প্রথম মুক্তির স্বাদ পেলেন বিলাল রাজিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের সাহচর্যে তার জীবন শুরু হল নতুন করে। বিলাল রাজিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, তৎকালীন ইসলাম অনুসারীর সংখ্যা ছিল হাতে গোনা ১০-১২ জন। প্রায় আক্রমণ চালানো চ্যানেলটি হতো তাদের সাবস্ক্রাইব উপর। করে সাথেই তাই থাকুন। নবীজি আদেশ দিলেন আবিসিনিয়া হিজরতের। সবাই বিলালকে অনুরোধ করল তাদের সাথে যাবার জন্য, কিন্তু প্রাণের নবীকে ছেড়ে বিলাল কোথাও গেলেন না। এর কিছুদিন পর নবীজির আদেশে বাধ্য হয়ে মদিনায় হিজরত করলেন। কিছুদিন পরের কথা, নবীজি মদিনা সফরে গেলেন। নামাজ পড়ার জন্য মসজিদ তৈরি হল, কিন্তু সমস্যা দেখা দিল লোকজনকে একত্রিত করা নিয়ে। কি করা যায় তা নিয়ে ভাবতে লাগলেন সবাই। একদিন নবীজির আরেকজন প্রিয় সাহাবা আব্দুল্লাহ বিন জায়েদ রাজিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নাদেশের মাধ্যমে আজানের কথাগুলো শুনলেন। ফাউলানি বিলাল রাদিয়াল্লাহ এর কবর মোবারক। এরপর মদিনা ছেড়ে তিনি চলে গেলেন সিরিয়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া তার জীবন অসহনীয় হয়ে উঠেছিল। একসময় চিরবিদায়ের ডাক এলো। দামেস্কের ফাউলান নামক স্থানে ৬৪১ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু। দাফন করা হল ফাউলানের বাবুস সাগির গোরস্থানে। আল্লাহর রাস্তা আর নিজের আদর্শের জন্য আমরণ লড়াই করে যাওয়া সেই অকুতভয় বীর সৈনিক আজও সেখানেই চিরনিদ্রায় শায়িত আছেন। যতদিন এই আজানের ধ্বনি বাজবে, ততদিন তিনিও বেঁচে থাকবেন মানুষের অন্তরে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।